বিনিয়োগকারী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আমি এখন আপনাদের সাথে একটা ইন্ডেক্সের অ্যানালিসিস শেয়ার করব। ইন্ডেক্স অ্যানালিসিস আজকেও একটু শেয়ার করা যায় এবং একটা নতুন মেথড দেখাবো মেজারমেন্টের। আশা করি আপনারা বুঝতে পারবেন এবং কাজে লাগবে আপনাদের। আমি যদি আজকে ইন্ডেক্সের একটা মেজারমেন্ট এখান থেকে টানি ফিবোনাচি দিয়ে, তাহলে দেখা যায় এখানে একটা ফিবোনাচি রেজিস্ট্যান্স আছে 5878। বাজার হয়তো এই লেভেলে গিয়েই কারেকশান হয়েছে এমন হইতে পারে, বা নেমে আসছে 5878 তো 866, হ্যাঁ 78 লেভেলে গিয়ে বাজার হয়তো নেমে আসছে 5878। এটি একটা রেজিস্ট্যান্স, ফিবোনাচি দিয়ে রেজিস্ট্যান্স, এবং এখানে একটা রেজিস্ট্যান্স আছে টপ পয়েন্ট। ওইখানে গিয়ে বাজার আজকে সামান্য কারেকশান হয়েছে এবং প্রাইস ছেড়ে দিছে। এখানে একটা রেজিস্ট্যান্স আছে, এই রেজিস্ট্যান্সটা নিয়ে আমি এখনও ওইভাবে আর ভাবতেছি না। আশা করি এই রেজিস্ট্যান্সের সমস্যা হবে না বাজারে। তবে বাজারের মূল রেজিস্ট্যান্স কিন্তু এক্সচেঞ্জে এইটাই, এই যেখান থেকে বাজার নেমে আসছে মূল লেভেলটা। এখন আমরা তো মাপ দিচ্ছি বিভিন্ন জায়গা থেকে, সেজন্য আমাদেরগুলা ভিন্ন হচ্ছে। এইটা বাজারের একটা রেজিস্ট্যান্স, সেই রেজিস্ট্যান্স হিসাবে এটা এর আগে রেজিস্ট্যান্স এখানে সাপোর্ট বা রেজিস্ট্যান্স এই রেজিস্ট্যান্স এখান থেকে পাম্পলে বাজারে এখানে একটা রেজিস্ট্যান্স আছে 786 লেভেলের। যাই হোক, এই রেজিস্ট্যান্সটা থাকলেও দেখালাম আপনাদেরকে। ব্যাপারে তেমন কোনো কমেন্ট করতেছি না। বাজার আরেকটু উঠার আছে আমার কাছে মনে হচ্ছে। সুতরাং আমি আপনাদের একটা নতুন মেজারমেন্ট দেখাতে চাচ্ছি। নতুন মেজারমেন্ট বলতে কালকের মেজারমেন্টের সাথে মিল রেখে একটা নতুন মেজারমেন্ট, যেটা একদম এক ধরনের কমপ্লিট সলিউশন দিবে এই টাইপের একটা। এটা আমাদের সাপোর্ট লেভেল, এইটা একটা রেজিস্ট্যান্স লেভেল, এই তারপরে আমরা কি করতেছি, আমরা এখান থেকে একটা রেজিস্ট্যান্স টানতেছি। সেটা কতটুকু, এই লেভেল, এই তাহলে সাপোর্ট কতটুকু, সাপোর্ট লেভেল লেভেল সমান সেম। নিচের সাপোর্ট থেকে এই সাপোর্টটা সেম লেভেল, এই সাপোর্ট আর এই গ্যাপটা আর এই গ্যাপটা সেম। এটা হলো টেকনিক্যাল মেজারমেন্ট। এই 6060, 50 এই আর কি, এগুলোর মধ্যে যা হয়। এখন আমরা ধরে নিচ্ছি বাজার এখানে যাবে, তাহলে বাজার যদি ওইখানে যায়, যদি ওইখান থেকে বাজারের সাপোর্ট লেভেল কোনটা, ওই যে আমাদের সেই আগেরটাই, যেটা আগে দেখেছি ওইটাই, এই 5400 লেভেলটা। এটা হচ্ছে বাজারের সাপোর্ট লেভেল। বাজার এখানে গিয়ে যদি কারেকশান হয়, এখানে গিয়ে কারেকশান হবে এইভাবে বলা যাবে না। এখানে গিয়ে কারেকশান হতে পারে, কারেকশান হওয়ার সম্ভাবনা আছে।
এভাবে বলতে হবে। এখানে গিয়ে কারেকশান হবে বা কারেকশান হওয়ার সম্ভাবনা আছে, এভাবে বলতে হবে। কোথায়? এ 6000 লেভেলে, 6040, 50 বা 6000 লেভেলে গিয়ে কারেকশান একটা হওয়ার সম্ভাবনা আছে। তাহলে এখন আমাদের টার্গেট কত? টার্গেট হচ্ছে বাজারের 6000 লেভেল। এখন দেখেন, আমরা যদি এই মেজারমেন্টটাকে আমি একদম পারফেক্ট মনে করতেছি এবং এটাকে আমি এইটাই দেখাবো এখন থেকে, আর এর বাইরে আর দেখাবো না। কাল পরশু থেকে হয়তো ইন্ডেক্সের আর অ্যানালাইসিস দিব না। তাহলে বাজার যদি একটু খেয়াল করতে হবে, বাজার যদি এখন তো উঠতেছে, এখান থেকে উঠে এখানে উঠে নেমে আসার সম্ভাবনা কত? 0.618 সাপোর্ট লেভেল, যেটা কত? 5418, মানে 5400 লেভেল। এখন যদি আমরা এইভাবে একটা মেজারমেন্ট দিই, দেখেন কেমন হয়। বাজার উঠছে এখানে, নামছে এখানে, আবার উঠবে এখানে, আবার নামবে এইখানে, আবার উঠবে এখানে। উঠবে কোথায়? উপরে। নামবে এখানে। এই নামার পর উঠবে কোথায়? উঠবে হচ্ছে $6400 লেভেল। এটা দেখেন, এই আচ্ছা কীভাবে 6400 লেভেল এটা দেখা দিচ্ছি। এই 6400 লেভেল, এই এখানে যাবে। তাহলে দেখেন বাজার তিনটা একুমুলেশন ডিস্ট্রিবিউশন, একুমুলেশন ডিস্ট্রিবিউশন, একুমুলেশন করে উঠবে। উঠে কোথায় যাবে? 6400। এই ঘরটা, এই ঘরটা, এই ঘরটা, তিনোটা সেম মেজারমেন্ট। খেয়াল করবেন, এই ঘরটা, এই দূরত্ব, ঘর না দূরত্ব আর কি, এই দূরত্ব, এই দূরত্ব এবং এই দূরত্ব সেম। এটা হলো পারফেক্ট মেজারমেন্ট। এটা আপনারা একটু ভালো করে দেখলে বুঝতে পারবেন। একটু হয়তো মাথা খাটাতে হবে, আর কিছু না। টেকনিক্যাল অ্যানালাইসিস হলো মেজারমেন্ট। বাজার মেজারমেন্ট মেনে চলে, বাজার ক্যালকুলেশন মেনে চলে, বাজার ম্যাথমেটিক্স মেনে চলে, বাজার স্ট্যাটিস্টিক্স মেনে চলে। এই যে দেখেন, ওই 4,459টা আবার এই টপের সমান হয়ে গেছে। তার মানে একটা প্রমাণিত ওকে মেজারমেন্ট। এই ওকে দ্বারা বাজার এখানে যাবে, এইটা ওকে করে না। এই ওকে দ্বারা এই মেজারমেন্টটা ওকে বোঝাচ্ছে, টেকনিক্যাল অ্যানালাইসিসটা ওকে বোঝাচ্ছে, গ্রাফটা ওকে বোঝাচ্ছে, চার্টটা ওকে বোঝাচ্ছে। এই যে একটা নীল রেখা সোজা, এটা সমান এইটা, এটা সমান এটা, এটা হচ্ছে সিনক্রোনাইজেশন। আবার সাপোর্টগুলোও কিন্তু সিনক্রোনাইজড। এইটা, এই লাল সাপোর্টটা, এই সাপোর্টটা, এই সাপোর্টটা সেম দূরত্বের।
একদম সেম দূরত্বের। এবং এই সাপোর্ট থেকে উঠে আসবে আশা করতেছি। এই সাপোর্ট কত 5400 লেভেলে নামার একটা সিস্টেম আছে, যেরকম আগেও এরকম একটা করে নামছিল। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর দেখেন নামার সময় কি করছে, নামার সময় একইভাবে করছে, কিন্তু নামার সময় মেজারমেন্টটা উঠার সময় মেজারমেন্টের মতো পুরোপুরি এক না। তবে নামার সময়ও এই জিগজ্যাগ করে নামছে, একবার নামছে, একবার উঠছে, আবার নামছে, আবার উঠছে এবং আবার নামছে। এটাই হলো বাজারের ডাউন সিস্টেম এবং আপ সিস্টেম। আশা করি বুঝতে পেরেছেন। এই ঘরটা বাজার এখান থেকে উঠছে, এখানে বাজার এই বটম থেকে উঠছে কত, এটা এই বটম থেকে উঠছে টানা এখানে বা এখানে, ওইখান থেকে নামছে এখানে দেখেন। এখন উঠবে আবার এখানে, নামবে আবার এখানে। রিট্রেসমেন্ট এক্সটেনশন, রিট্রেসমেন্ট এক্সটেনশন সব মিলিয়ে মেজারমেন্টটা পারফেক্টলি ওকে। যারা বুঝার তারা বুঝে নেবেন, বুঝতে কোনো অসুবিধা হবে না একটু খেয়াল করলে। এখানে আমার মন মতো কিছু করি নাই, মেজারমেন্ট দিছি, সিনক্রোনাইজেশন দেখাইছি, এই ফিবোনাচি ইউজ করছি, এর বাইরে অন্য কিছু দেখাইনি। আশা করতেছি আমি এই অ্যানালিসিসটা অনেক পারফেক্ট হবে এবং এই অ্যানালিসিসটা আশা করি আমরা ফলো করতে পারবো। এবং এই অ্যানালিসিসটা হয়তো বা ওকে হইতে পারে, ওকে হওয়ার সম্ভাবনা আছে। আবার এই অ্যানালিসিসটা আমাকে আবার এটাও বলে দিচ্ছে যে রাউন্ডিং বটমটাও ওকে হতে যাচ্ছে। এটা হলো ইন্ডেক্সের আপডেটেড অ্যানালিসিস উইথ ফুল ওকে মেজারমেন্ট, ক্যালকুলেশন, ম্যাথমেটিক্স, জিওমেট্রি ইত্যাদি ইত্যাদি। আশা করি বুঝতে পেরেছেন। আমি এখন এই ফিবোনাচিগুলো উঠাই দিই। ফিবোনাচিগুলো দিছি মেজারমেন্টের জন্য। ফিবোনাচিগুলো আমাকে বলতেছে কত যাবে, কত যেতে পারে। এখন আপনারা ভালোভাবে বুঝতে পারবেন। এইটা হচ্ছে বাজারের গতিপথ, বাজার কি করছে না করছে, কোথায় গিয়ে নামছে, কেন নামছে, এইটা দেখলে মোটামুটিভাবে আপনারা বুঝতে পারবেন। এই অ্যানালিসিস হয়তো পাবেন না আপনারা আর কোথাও। এটা হলো ইন্ডেক্স অ্যানালিসিস। আমার মতে আমি ইন্ডেক্স অ্যানালিসিসে আসি এবং হয়তো আর 2-1 দিন, যেহেতু আজকে বড় গেইন করে নাই, এই জন্য আর 2-1 দিন হয়তো ইন্ডেক্স অ্যানালিসিস দিব, তারপর আর দিব না, এটা আর দেখাবো না। নেক্সট রেজিস্ট্যান্স হচ্ছে 6000 লেভেল, এরপরে রেজিস্ট্যান্স হচ্ছে 6400 লেভেল। 6000 লেভেল থেকে একটা কারেকশান হওয়ার পসিবিলিটি আসে বলে এটা রেজিস্ট্যান্স। এটা কিন্তু ফিবোনাচি রেজিস্ট্যান্সও, এবং এরপরে কারেকশান হয়ে আসতে পারে 5300 বা 5400 লেভেলে। এরপরে যাওয়ার আসে হলো 6400 বা 6500 লেভেলে। আশা করি বুঝতে পেরেছেন। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।